হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চিকেন মধু, মানে মধু চিকেন। তো তার জন্য আমি প্রথমে আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পুরো একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি, দিয়ে আধা ঘন্টার মতো ওটাকে রেখে দিয়েছিলাম লেবু মাখিয়ে। তো তারপরে আর কি কি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি, মশলাপাতি সব কিছু, ওইটাই আমি দেখাচ্ছি। দেখো, প্রথমেই বলি আগে চালের গুঁড়ো আছে, এখানে বেসন আছে, আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ছিল 2 চামচ, আর হচ্ছে আদা রসুনের পেস্ট, তাতে কাঁচা লঙ্কা 2টো দেওয়া আছে, হলুদ আছে, আর সয়া সস আছে, চিলি সস আছে, নুন তো থাকবেই, পরিমাণ মতো নুন তো অবশ্যই থাকবে, লঙ্কার গুঁড়ো একটু আছে, আর একটা দিয়েছি হচ্ছে ডিম। ঠিক আছে, তো এইটাকে আমি সুন্দর করে আগে মেখে নেব। ততক্ষণ আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েই করব, এটা সাদা তেল দিয়েই হয়। তো আমি সুন্দর করে মেখে নিই। সুন্দর করে মাখিয়ে নিয়েছি চিকেনটা একদম। এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার একটা একটা দিয়ে সুন্দর করে আমি এগুলোকে ফ্রাই করে নেব। এগুলো কিন্তু এমনি খালিও খাওয়া যায়, সস টস দিয়ে খাওয়া যায়। এর আগেও করেছি অনেকবার, কিন্তু মধু দিয়ে একবার করেছিলাম, তো ছেলের ওটাই খুব মুখে লেগে গেছে। ওই জন্য ছেলে বলছে যে মা, আর একবার তুমি ওটাকে বানাও। তো সেই কারণে আজকে আর একবার বানিয়ে ফেললাম। তো আমি সবগুলোই এরকম একে একে করে ভেজে নেব। তো দিয়ে দিয়েছি কিছুটা, এক সাইডটা হয়ে গেলে আর এক সাইডটা উল্টে নেব। অনেকটাই দেওয়া হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। বেশ সুন্দর লাগছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ভাজাতেই এত সুন্দর লাগছে, না জানি মানে পুরোটা কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে। তো ঠিক আছে, বাকি যেটা আছে ওটাও কিন্তু আমি ভেজে নেব। গ্যাসটা কিন্তু একটু কমিয়ে কমিয়ে এটাকে ভাজতে হবে, কারণ না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। ওপরে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য গ্যাসটা হালকা একটু কমিয়ে নিতে হবে। কমিয়ে দিয়েছি গ্যাসটা। এইভাবে কিন্তু আমি সব কটাই ভেজে নেব। ঠিক আছে, ভাজা শেষ হয়ে গেলে আবার ফিরে আসছি। আবার ফিরে চলে এলাম, সবটা ভাজা হয়ে গেছে চিকেন। তো চিকেন ভাজার পরে সেই যে তেলটা ছিল, বাকি আর কিছুটা আমি তেল তাতে দিয়েছি। তো তেল দিয়ে এবার আমি আদা রসুন থেতো করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর কুচনো যে লঙ্কা আছে, লঙ্কা কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচনো দিয়ে দিলাম। আর হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো একসাথেই দিয়ে দিলাম। এগুলো বেশি ভাজতে লাগে না, হালকা একটু হলেই হয়ে যায়, বেশি ভাজার প্রয়োজন পড়ে না। এটা হালকা একটু ভাজা হয়ে গেলে এরপরে আমি সসটা দিয়ে দেবো। সসটা দিয়ে চিকেনটা তুলে দেবো। ভাজা হতে এটা কিন্তু হালকা হালকা মানে ব্রাউন কালার চলে এসছে। তো আর বেশি আমি ভাজবো না, বেশি ভাজলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এরপরে আমি সস দিয়ে দিলাম। সস কী কী সস আছে, টমেটো সস আছে, চিলি সস আছে, সয়া সস আছে, আর অল্প একটু ভিনিগার আমি দিই। ঠিক আছে,
সস দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এরপর আমি চিকেনটা তুলে দেবো, পুরো চিকেনটাই দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমি খানিকক্ষণ একটু নাড়াচাড়া করবো যাতে চিকেনের মধ্যে পুরো মশলাটা সসটা একদম ঢুকে যায় সুন্দর করে। চিকেনটা আমার হয়ে গেছে, এবার মধু দেব, সুন্দর করে হয়ে গেছে একদম। তো হালকা একটু কর্নফ্লাওয়ার গুলিয়েও দিয়েছি অল্প একটু, যাতে সুন্দর একটা থিকনেস ভাবটা কিন্তু চলে এসছে। যদিও এটা গ্রেভি নয়, মানে শুকনো শুকনোই করছি, তো দেখতে কিন্তু সুন্দর লাগছে। একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তো মানে আরও সুন্দর হয়ে গেছে কালারটা। এরপরে হচ্ছে আমি দেব মধু, এই যে মধু দিচ্ছি। মধু এখন বিখ্যাত, মানে একদম কি বলবো, ভাইরাল হয়ে গেছে। কিরে মধু। তো মধু দিয়ে দিলাম। তো ফিনিশিংটা এখনও হয়নি, আর একটা জিনিস কিন্তু দিলেই পুরো ফিনিশিং হয়ে যাবে। তো সেটা আমি ফিরে আসছি। এইবার কিন্তু ফিনিশিংয়ের পার্ট একদম শেষ। এটা এই হচ্ছে সাদা তিলটাকে শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, ব্যাস। ও মা, কি গরম এটা! হয়ে গেল আমার একদম মধু চিকেন কমপ্লিট। তো কার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু জানাবে। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো, অসাধারণ লাগে। এটা কিন্তু ভাতে বেশি যায় না, তো এমনি খেতে যেমন ভালো লাগে, তো রুটি পরোটা নান এইসবেতে কিন্তু বেশি ভালো লাগে। ঠিক আছে, তো এখনকার মতো রাখি বন্ধুরা, টাটা। কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলো না। ওকে, টাটা, বাই বাই। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।